দেখো আমি এই মুহূর্তে আছি আতপুর মালাপাড়া। এই বছরের থিম তাদের হলো অন্তরাল। মূলত আমি থিমটা একটু দেখানোর চেষ্টা করছি যে এইখানে তুলে ধরার চেষ্টা করেছে যে একটা পুরুষ মানুষের জীবন কাহিনী। মূলত এই পুরুষ মানুষ জন্মানোর পর তার পড়াশোনা থেকে শুরু করে তারপর বৈবাহিক জীবন এবং তারপর তার সংসার ধর্ম কিভাবে তুলে ধরবে সেইগুলো সমস্ত তুলে ধরেছে এই আতপুর মালাপাড়া সমাজ মাধ্যমে। যদিও বলা যায় যে একদম গেটের সামনে লেখা দেখলাম যে বাচ্চা, তার পড়াশোনা এবং তার বাকি জীবনের খরচা কিভাবে চলবে এবং এই পুরুষ মানুষের যে জীবনে কতটা স্ট্রাগল করে আসতে হয় এই সমস্ত কিছু এই বছর আতপুর মালাপাড়া তুলে ধরেছেন। এটা 52তম বছর। আমাদের থিমের নাম হচ্ছে অন্তরাল। কি তুলে ধরতে চেয়েছে? একটা পুরুষের জীবন কাহিনী, মানে একটা পুরুষ বলতে একটা শৈশব জীবন থেকে বার্ধক্য পর্যন্ত কিভাবে একটা পুরুষ নিজেকে জিনিসটা মানে তৈরি করছে, যে তার পেছনে যে জিনিসগুলো হয় সেটা কিন্তু আমরা কেউ অনুভব করতে পারি না। এই যে একটা শৈশব থেকে একটা ছেলে যখন বড় হতে হতে সে তার বাবা যখন আছেন, সংসারের যে চাহিদাগুলো, সে পুরো চাহিদাটা ছেলেকে কি করে বড় করবে, ছেলেকে সে শিক্ষিত করবে না ডাক্তার করবে না কবিরাজ করবে, কি তার চিন্তাধারায় যেটা সে সেটা করতে চায়, সেই নিয়ে বাবা এই বিষয়টা নিয়ে এগোয়, কিন্তু আমরা ওইটা নিয়ে তুলে ধরেছি। এখানে 30-35 ঘর লোক আমরা মাসিক একটা চাঁদা করে যে প্রত্যেক মাসে পরিবার পিছু একটা ডোনেশন দেয়, সেই টাকাগুলোকে আমরা একসঙ্গে করে একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়। সেই টাকাগুলো কালেকশন করে আমরা এই পুজোটা করি। তো সারাদিন এখানে খাওয়া দাওয়া, মজা, আড্ডা, গল্প, নতুন জামা পরা, সাজুগুজু করা, এইভাবেই কাটে। এখানে এই মায়ের রূপ দেখে একই মা, সবই মা, সব জায়গাকার মা একই। এই মাকে ছেড়ে অন্য জায়গায় যাব সেটা লাগে না আমাদের। আমরা ওই পাড়ার সবাই মিলে এখানেই মজা করি। আজাদনগর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের শুধু দুর্গাপুজো না, সারা বছর ধরে আমাদের বিভিন্ন কর্মকাণ্ড চলে। তার মধ্যে দুর্গাপুজোটাকে ঘিরেই আমাদের মূল উদ্যোগ। আর এছাড়াও আমাদের বছরের প্রথম থেকেই শুরু হয় রক্তদান শিবির, বিভিন্ন সামাজিক কাজকর্ম আমাদের চলে। কালী পুজো, সরস্বতী পুজো সবই আমাদের এখানে হয়। আমরা সবাই পাড়ার সবাই কদিন এখানেই থাকি। এখানে মণ্ডপ ছেড়ে সন্ধ্যেবেলা কেউ যায় না, যা নতুন জামা কাপড় পরে খাওয়া দাওয়া সব আমাদের এখানে। পুজো শুধু 4 দিন নয়, 365 দিনের বছর, একটা দিন ছেড়ে 300 দিন বলতে গেলে আমরা এর মধ্যেই জড়িত। একদিনে তো পুজো হয় না, 4 দিনের পুজো না, পুজোটা হচ্ছে সারা বছরের পুজো। একটু 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 করে করে সবাই মিলেমিশে এই পুজোটাকে আমরা উপস্থাপন করি। এবারকার থিম হলো আমাদের মিলন মাঝে উৎকল বঙ্গ। আমরা ওড়িশা আর বাংলার একটা মেলবন্ধন দেখিয়েছি, যেখানে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক এই দুটো মেলবন্ধনকে আমরা তুলে ধরেছি আমাদের পুজো মণ্ডপে। হঠাৎ এই ভাবনা মাথায় এলো কেন? এই ভাবনা মাথায় এলো হচ্ছে জগন্নাথকে নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে। তো ভগবান যে কোনো
মানে একটা পার্সোনাল বা নিজস্ব কোনো প্রতীকী হতে পারে না, সেই ব্যাপারটাকেই আমরা তুলে ধরছিলাম। আজকে ওড়িশাতেও যেমন জগন্নাথ দেবের পুজো হয়, তেমন আমাদের এখানেও কিন্তু জগন্নাথ দেবের পুজো সেইভাবেই পালন করা হয়। এবং আমাদের দুর্গাপুজো, বাংলায় যে দুর্গাপুজো হয় সেটা কিন্তু ওড়িশাতেও সেই একইভাবে আদরের সাথে দুর্গোৎসব করা হয়। জলপাইগুড়িবাসী আমরা ভীষণ জলপাইগুড়িতে সংস্কৃতি নিয়ে সবসময় আমরা আনন্দিত থাকি, এবং সংস্কৃতি যে আমাদের সারা ভারতবর্ষের সব জায়গায় সমান, আলাদা আলাদাভাবে আমরা পুজো করলেও সেটা যে সবার জন্য আমাদের এক জায়গায় মেলবন্ধন হয়ে আসে, সেই জায়গাটাকে ভালোভাবে তুলে ধরার জন্য আমরা এই পুজোতে এই ভাবনাটা এনেছি। এবার অনেক পুরনো বছরের পুজো এটা, এবং আমাদের বাবা কাকুরা যারা বড়রা আমাদের যেইভাবে ওনাদের সংস্কৃতি ধরে রেখেছিলেন, সেটাকেই আমরা চাচ্ছি আমাদের বাবুপাড়ার ঐতিহ্যটা যাতে জলপাইগুড়িবাসীর কাছে আরও পুরনো এবং আরও সুন্দরভাবে তুলে ধরতে পারি, সেই জায়গাটাকে ধরে রাখতে পারি, সেটাই বাসীদের কাছ থেকে আমাদের একটা পাওনা। তারা মানেই পুজো মানেই যে আমরা সবাই বাইরে যারা থাকি তারাই আসেন, তারা অনেকে বাইরে মানে লন্ডন ফন্ডনে থাকেন, তারাও এসে আমাদের এখানে বসে একসাথে আড্ডা দেন। এটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। সবাই এখনকার বাচ্চারা মোবাইল ফোন এগুলোর উপরে, ইন্টারনেট এগুলোর উপরে এত বেশি তারা ঝুঁকে গেছে, আড্ডাটাও যে দরকার সেটাই একটু আমাদের ভালোও লাগে। আড্ডা সবার ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, আর আমরা চেষ্টা করি সারা বছরের একটা আনন্দ অপেক্ষা করি আমরা। নারী শক্তি বড় শক্তি, এটাই প্রমাণ করলো ক্যানিংয়ে মহিলা সমিতির মহিলারা। আমার পাড়া আমার পুজো ভাগ বাজিয়ে ধুনুচি নাচে মেতে উঠেছে গ্রামের মহিলারা। আমরা মেয়েরা মিলে এই পুজোটা করি, আমার পাড়ায় আমার পুজো। আমরা এই পুজোর 5টা দিন মেয়েরা বাচ্চারা মিলে সবাই খুবই আনন্দ করি। পাড়ার পুজো আমার পুজো, এই কনসেপ্টে কিন্তু আমরা রয়েছি এই মুহূর্তে আমার পাড়ার মহিলা পরিচালিত দীপালীনগর ওমেন্স ওয়েলফেয়ার সোসাইটিতে, এবং এখানে কিন্তু নবমীর পুজো চলছে। আমরা দেখতে পাচ্ছি নবমীর পুজো হচ্ছে, এবং নবমীর পুজোতে কিন্তু একদমই সকলে মিলে বসেছে পাড়ার মহিলারা বসে এখানে কিন্তু নবমীর পুজো দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু চলছে নবমীর পুজো। পুজোর সময় বাড়িতে আসার আনন্দই একটা মজার, মানে খুবই ভালো কাটছে। সবাই মিলে একসাথে আনন্দ মজা, পুজো দেখা, খাওয়া দাওয়া সব মিলিয়ে খুবই ভালো কাটছে আমাদের এবারের পুজো। শুধু নিজেদের পুজো দেখছো নাকি অন্য পুজো দেখা হচ্ছে? অন্য পুজো দেখছি, আবার নিজেদের পুজোতেই বেশি টাইম কাটানোর চেষ্টাটা করছি, কিন্তু সন্ধ্যাবেলা হলে আমরা সব পাড়ার বাচ্চারা মিলে একটু ঘুরতে যাচ্ছি। প্রথমে সকালে একটু বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদার একদম মানে ফার্স্ট ক্লাস আছে, এখন ঘোরার মতো ওয়েদার হয়ে গেছে একদম। তো আমাদের ঘুরতে সেজন্য কোনো মানে আপত্তি নেই, সবাই মিলে একসঙ্গে মজা করব। আমার পাড়াতে অনেক বান্ধবী আছে, আমি তাদের সাথে সময় কাটাতে সব থেকে বেশি ভালোবাসি, আর প্রত্যেকদিন ঘোরা ফেরা খাওয়া দাওয়া সব তো চলছেই।
বছর প্রায় হয়ে গেল আমাদের পুজোর। আমি তো বিয়ে হওয়া থেকেই এখানে দেখে আসছি, আর আমাদের প্রত্যেকবার প্রতিমা এই সাবেকিয়ানাই হয়। সাবেকিয়ানা একটা আলাদা মাধুর্য আছে, যতই থিমের পুজো হোক, থিম প্রতিবার চেঞ্জ হয়, কিন্তু সাবেকিয়ানা একটা আলাদাই মাধুর্য, একটা সৌন্দর্য। আমরা এটাই ধরে রেখেছি, আমাদের মধ্যে এটাই সেরা। আমরা সবাই পাড়ার মহিলারা খুব আনন্দ করে জোগাড় যন্ত্র করি, ঠাকুরমশাদের সঙ্গে বসি এখানটাতে, আমরা সবাই আনন্দ করি। যে দেখুন সবাই আছে, আজকে আমরা ভোগ রান্না করলাম বাড়িতে, আমাদের নবমীর ভোগ হয়, ভোগ রান্না করে এই যে এলাম, একটু পরে ভোগ হবে, যজ্ঞ হবে। এই তো যজ্ঞ মানেই তো মা চলে যাবেন। এই দশমীর দিনটা তো একটু বিষাদের সুরেই কাটে, নবমীটা পর্যন্ত খুব ভালোভাবে কাটে, আমরা খুব আনন্দ করি সবাই মিলে। এখানে পুজোটা আমাদের পাড়ার সবাই মিলে এই পুজোতে অংশগ্রহণ করে, ছোট থেকে বড় সকলেই, এবং সকলের স্বেচ্ছায় যা আমাদের পুজোতে দান করেন সেই দানের উপর দিয়েই আমাদের এই পুজো চলে আসছে। 5টা দিন ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত আমাদের আনন্দের সহিত আমরা এই পুজোতে কাটাই সকলেই। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু পাড়ার পুজোতে, অর্থাৎ পাড়ার মহিলা পরিচালিত যে পুজো রয়েছে, আমরা সবাই দীপাইনগর এলাকাতে সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখানে এখন নবমীর পুজো চলছে এবং নবমীর পুজোতে কিন্তু পুরোহিত মোত্তাচারণের মধ্যে দিয়ে কিন্তু পুজো করছে, এবং পাশাপাশি এখানে যেসব মহিলারা যা এই পুজোতে অংশগ্রহণ করছে সেই সব মহিলারা কিন্তু এখানে বসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুজোতে প্রত্যেকে এই মুহূর্তে অংশগ্রহণ করেছে। পুজোতে তো সকাল থেকে সন্ধ্যা অবধি থাকি, তারপরে রাত্রিটুকু যখন মানে পুজো টুজো কমপ্লিট হয়ে যায় তখন তো আমরা আবার একটু ঠাকুর দেখতে বেরিয়ে। হ্যাঁ, বাইরেও যাওয়া হচ্ছে, বাড়িরও কাজকর্ম, পাড়াতেই সময় দেওয়া হচ্ছে। পুজো তো সকাল থেকে একদম সন্ধ্যা অবধি একদম সময় দেওয়া হচ্ছে। সময় হচ্ছে এখানেই বেশি, পুজোর কটা দিন তো বাড়িতে সারা বছর তো কাজ আছে, এখানেই পুজো ভালো লাগছে। সকাল থেকেই আমি থাকি রাত্রি অবধি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দীপাইনগরের ভারত সংঘ, অর্থাৎ এখানেও কিন্তু মহিলা পরিচালিত পুজো এবং পাড়ার পুজো। এই পাড়ার পুজোতে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখন এই মুহূর্তে পুজো চলছে, এবং পাশাপাশি মহিলারা সব কিন্তু জড়ো হয়েছে, আড্ডা মারছে তারা একসঙ্গে। এখানেই কিন্তু তাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, অর্থাৎ বাড়িতে বাড়িতে কিন্তু অরন্ধন, এবং এখানেই সমস্ত খাওয়া দাওয়া কিন্তু। আমরা এখানটায় পুজোটা কাটাই 4 দিন, আমাদের খুব ভালো কাটে। হ্যাঁ, আমরা সব মহিলারা মিলে এক জায়গায় জড়ো হই এবং 3 দিন যাপিত আমাদের এখানটায় খাওয়া দাওয়া সব হয়। পুজো আমরা ভালোভাবে আনন্দভাবে কাটাই, এবং দশমী বিসর্জনের পরেও আমাদের এখানটায় আসার পর আমাদের একটা মৎস্যমুখী প্রোগ্রাম আছে, সেখানে আমরা মৎস্যমুখী করে আমরা বিজয়া দশমীটা পালন করি। এই যে শুধু পুজোটা কি শুধু এখানেই কাটানো নাকি বাইরে ঠাকুর দেখা হয় না? না, বাইরে আমরা যাচ্ছি, আমরা একটু একটু প্রতিদিনই বেরোই, তবে এই জায়গাটায় আমরা প্রতিদিন রাত্রিবেলা করে এক জায়গায় সব জড়ো হই, আনন্দ করি, নাচ গান সব করি, প্রতিদিন করে কাটাচ্ছি প্রতিটা দিন আমরা। এই যে পুজোর কদিন কি কি প্রোগ্রাম? আমার নতুন আসা খুবই সুন্দর লাগছে, আমরা অন্য জায়গা থেকে এসেছি, খুব সুন্দর লাগছে।